আজকে নিয়ে আসা হয়েছে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান অভিনব প্রকাশনীর ভৌতবিজ্ঞান বইতে থেকে তাপ অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো। তো সবাই লিখে নেবে। আপেক্ষিক 1 নম্বরটা বলছে আপেক্ষিক তাপের সিজিএস একক, উত্তর হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বরটা বলছে এসআই পদ্ধতি জি এর মান কত? আসলে উত্তর হবে আমাদের 1, কিন্তু এখানে 1 না থাকার উত্তর হবে কোনোটি নয়। 3 নাম্বার জলের ঘনত্ব সর্বাধিক হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এ নাম্বারটা উত্তর হবে। 4 নাম্বার জলের বাষ্পীভবনের লিন তাপ কত? এখানে উত্তর যেগুলো দেওয়া আছে কোনোটি সেটার মধ্যে কোনোটি উত্তর নয়, তার ডি নাম্বারটা হচ্ছে কোনোটিই নয়। 5 নাম্বার বরফ গড়নের তার উষ্ণতা কি হয়? উত্তর হবে সি নাম্বার, একই থাকে। 6 নম্বরে শিশির জমার উপযোগী নয়, উত্তর হবে সি নাম্বার, মেঘলা আকাশ। সংক্ষিপ্ত প্রশ্ন, জলের আপেক্ষিক তাপ কত? উত্তরটা এখানে লেখা আছে, জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি গ্রাম ইনভার্স সেলসিয়াস ইনভার্স। 2 নম্বর বলছে সিজিএস পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর মান কত? এখানে দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে জে এর মান, এটা লিখলে হবে 4.186 জুল পার ক্যালোরি। 3 নম্বর আছে তাপ কয় প্রকার ও কি কি? এখানে দেওয়া আছে তাপ সাধারণত 3 প্রকার। 1 নম্বর বোধগম্য তাপ, 2 নম্বর লীন তাপ, 3 নম্বর হচ্ছে বিকীর্ণ তাপ। 4 নম্বর আছে শিশিরাঙ্ক কাকে বলে? উত্তরটা এখান থেকে এ অবধি হবে। 5 বলছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? উত্তর দেওয়া আছে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, তার উত্তর হবে 4 ডিগ্রি সি। 6 নম্বর সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে কোন বাষ্প চার্লস বয়লের সূত্র মেনে চলে? এখানে দেওয়া আছে অসম্পৃক্ত বাষ্পচাপ বয়লের সূত্র মোটামুটি মেনে চলে, তাহলে উত্তরটা হবে অসম্পৃক্ত বাষ্প। 7 নম্বর বরফ গড়নের লিন তাপ কত? দেওয়া আছে বরফ গড়নের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, এটা সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে বললে 3.36 × 10⁵ জুল পার কিলোগ্রাম। 8 নম্বরটা বলছে কিউ সমান সমান এমএসটি সমীকরণে এমএস রাশিটি কি দ্বারা প্রকাশ করা হয়? উত্তর হবে এমএস সমান সমান তাপগ্রাহিতা নির্দেশ করে, তাপগ্রাহিতা। 9 নম্বরে জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটি উদাহরণ দাও। এখানের 1 নম্বর পয়েন্টটা এখান থেকে শুরু করে 1 নম্বর পয়েন্ট লিখলে হয়ে যাবে। 10 নম্বর গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায়? এখানে দেখা দেওয়া আছে শহর এবং শিল্পাঞ্চলে বাতাসে প্রচুর পরিমাণে সূক্ষ্ম ধূলিকণা, কয়লার গুঁড়ো, তড়িৎগ্রাহিতা ইত্যাদি থাকে বলে এগুলি জলীয় বাষ্প জমার ফলে এখানে পরিবেশ ঘন ও কুয়াশা বেশি দেখা যায়। এক কথায় তাহলে উত্তর হবে কি শহরাঞ্চলে বা শিল্পাঞ্চলে। 11 নম্বর 0 ডিগ্রি তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? ওটার উত্তর 0 ডিগ্রি সেই হবে, উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ 80 ক্যালোরি তাপমাত্রা বের করলে বা প্রয়োগ করলে জলের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। তাহলে 12 নম্বর লিখবে এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? এসআই পদ্ধতিতে জে এর মান 1, অর্থাৎ যান্ত্রিক তুল্যাঙ্ক এর উত্তর হবে 1। 13 নম্বর কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়? এই প্রশ্নটা আবার দিয়েছে, উত্তর হবে 4 ডিগ্রি সি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ 1 নম্বর বলছে এসআইতে লিন তাপের একক ড্যাশ। এখানে দেওয়া আছে এসআই পদ্ধতিতে লিন তাপের একক জুল কিলোগ্রাম -1। 2 নম্বর বলছে এসআইতে জলের আপেক্ষিক তাপ ড্যাশ। দেওয়া আছে এসআই পদ্ধতি জলের আপেক্ষিক তাপ, উত্তর হবে তাহলে 4200, শুধু এটুকু হবে, বাকিটা কোশ্চেনে দেওয়া আছে। উত্তর হচ্ছে 4200। 3 নম্বরটা 1 ক্যালোরি সমান সমান ড্যাশ জুল, উত্তর হবে 4.2 জুল। এবার দেখো আছে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। 1 এর হবে বি নাম্বারটা, 2 এর হবে ডি নাম্বার,
3-এর এ নাম্বার, 4-এর সি নাম্বারটা। এবার চলে আসবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 মার্কের। 1 নাম্বারটা বলছে ক্যালোরিমিতির মূলনীতি লেখো। এটা দেখবে বইতে দেওয়াই আছে, এখান থেকে শুরু করে এ অবধি হবে ক্যালোরিমিতির মূলনীতি। 2 নম্বরটা বলছে কার্য ও তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক সংক্রান্ত জুলের সূত্রটি লেখো। এই যে জুলের সূত্র, এখান থেকে এ অবধি হবে। 3 নম্বর আছে লিন তাপ কাকে বলে। এই যে লিন তাপের সংজ্ঞা, এখান থেকে শুরু করে এ অবধি লিন তাপ বলে। পাঁচ নম্বর আছে বাষ্পীভবনের লিন তাপ বলতে কি বোঝো। উত্তরটা এখান থেকে শুরু করে এ অবধি। পরের কোশ্চেন দিচ্ছে 6 নম্বরটা পরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা দুটি পার্থক্য লেখো। এটার উত্তরটা সরাসরি দেওয়া নেই, পার্থক্য যেভাবে লেখে এরকম দুই দিকে ভাগ করে লিখবে। পরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা দিবে। পরম আর্দ্রতার সংজ্ঞা এখান থেকে এ অবধি হবে, আর আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা এখান থেকে এ অবধি হবে। এটা একটা পার্থক্য হলো সংজ্ঞাটা। আর একটা পার্থক্য দেওয়া যেতে পারে, এই উদাহরণটা দিবে। একটা আপেক্ষিক আর্দ্রতার উদাহরণ হচ্ছে এখান থেকে এ অবধি, আর পরম আর্দ্রতার উদাহরণ হচ্ছে এখান থেকে এ অবধি। এই দুটো পার্থক্য দিলেই হয়ে যাবে। 7 নম্বর আছে শিশির ও কুয়াশার পার্থক্য কি। দেখো এটার উত্তরটা সরাসরি দেওয়া নেই, তোমাদের একটু বানিয়ে লিখতে হবে। শিশিরের উৎপত্তি এখান থেকে, আর পরের পেজে আসে কুয়াশার সৃষ্টি, বানিয়ে লিখে নিতে হবে। 8 নম্বরটা আছে জলের ব্যতিক্রান্ত প্রসারণকে কাজে লাগিয়ে কিভাবে শীতপ্রধান দেশে সমস্ত জলচর প্রাণীরা জীবন ধারণ করে। উত্তরটা এই 4 নম্বর পয়েন্টটা লিখলে হয়ে যাবে।